নমস্কার বন্ধু, আজ আপনাদের বৃন্দাবনের মন্দির দর্শন করাবো। প্রথম হচ্ছে শ্রীকৃষ্ণ পরমানাম কাঁচ মন্দির। দ্বিতীয় মন্দির হচ্ছে বৃন্দাবন রাধা মাধব রাজস্থানের আদলে, সেটা দর্শন। তৃতীয় হচ্ছে বৃন্দাবন শ্রী রাধা মোহন ঠাকুর বাড়ি। চতুর্থ হচ্ছে বৃন্দাবন হনুমান মন্দির। পঞ্চম বৃন্দাবন কাত্যায়নী মন্দির। ষষ্ঠ বৃন্দাবন শ্রী রঙ্গনাথন মন্দির। সপ্তম বৃন্দাবন শ্রী গোদা ও রঙ্গনাথ মন্দির। অষ্টম বৃন্দাবন শ্রীধাম গোদাবিহারী মন্দির। নবম বৃন্দাবন নিধিবন। এই মন্দিরগুলো আপনাদের দর্শন করাবো আজ ব্লকের মাধ্যমে। বৃন্দাবনে অনেক গুরুত্বপূর্ণ মন্দির রয়েছে। কৃষ্ণের উপাসনার জন্য নিবেদিত প্রায় 5500 মন্দির রয়েছে। তার মধ্যে এই আপনাদের এখন কাঁচের মন্দির দর্শন করাচ্ছি। কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে দেখুন। বৃন্দাবনে শ্রীকৃষ্ণ জন্মস্থান ও বৈষ্ণব ঐতিহ্যের অন্য পবিত্র স্থান, যা ভক্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন ওপরে কত সুন্দর কাজ করা, সেগুলো আপনারা গেলে কাঁচ মন্দিরে যাবেন। কাঁচ মন্দিরের কথা বলতে তবে মন্দিরের ইতিহাস সম্পর্কে সেরকম কিছু নেই। এই মন্দির খুবই সুন্দর, বেশি পুরাতন মন্দির নয়। মন্দিরে এসে আপনারা দর্শন করবেন, খুবই ভালো লাগবে। আর কাজ এত সুন্দরভাবে গড়ে উঠেছে, এই মন্দির দেখলে মুগ্ধ হয়ে যাবেন। শ্রীকৃষ্ণ পরম নাম কাঁচ মন্দির দেখুন, দর্শন করুন। এবারে আপনাদের মন্দির প্রদক্ষিণ করে দেখাচ্ছি। কোনো মন্দিরে গেলে প্রদক্ষিণ করতে হয়, সেটাও আপনাদের কাছে মন্দির প্রদক্ষিণ করলাম। আর এখানে দেখুন মন্দিরের এখানে ব্যালকনি টাইপেরও আছে, আর পুরো মন্দিরে কাজ করা আছে কত সুন্দরভাবে। বন্ধু, আপনাদের শ্রীকৃষ্ণ হচ্ছে প্রণামী পরমধাম কাঁচ মন্দির দর্শন করালাম বৃন্দাবন। হিন্দু ধর্মের বৈষ্ণব সম্প্রদায়ের কাছে বৃন্দাবন একটি পবিত্র তীর্থস্থান। দেবী রাধা হলেন বৃন্দাবনের অধীশ্বরী, তাই তিনি বৃন্দাবনেশ্বরী। এটি বৃন্দাবনেশ্বরী রাধা ও বৃন্দাবনেশ্বরী কৃষ্ণের উপাসনার পীঠস্থান। এরপর আপনাদের 5 টাকা করে টিকিট কেটে গোয়ার ভেতরে যে কৃষ্ণের জীবন নীলাক্ষেত্র তুলে ধরেছে, সেইগুলো আপনাদের কাছে তুলে ধরলাম। নিয়ে যাচ্ছে সেইটা এখানে তুলে ধরা হয়েছে। এখানে দেখুন তুলে ধরা হয়েছে শিবজি দ্বারা বালকৃষ্ণ দর্শন। এই গুহার ভেতর পুরো আপনাদের তুলে ধরছি, কত সুন্দরভাবে এই গুহা গড়ে উঠেছে। বকাসুর বধ দেখুন এখানে। এখানে দেখুন কালিয়ানাগ দমন কত সুন্দরভাবে গড়ে উঠেছে। এখানে হচ্ছে যশোদা মাইয়া কি বিশ্বরূপ দর্শন দেখিয়ে দেখুন কত সুন্দরভাবে গড়ে উঠেছে। এখানে হচ্ছে কামধেনু দুধ পান নীলা।
মাখন চোর নীলা, এখানে দেখুন মাখন চোর নীলা তুলে ধরা হয়েছে কাঁচ মন্দিরে। এখানে দেখুন শ্রীচরণ নীলা, শ্রীচরণ নীলা কত সুন্দরভাবে ফুটিয়ে তুলে ধরা হয়েছে। মীরাবাই কা দর্শন, এখানে মুনি सुखदेव जी भगवत कथा सुनने हुए राजा परीक्षित, এখানে হচ্ছে সুখদেবজি ভগবত কথা শুনছে রাজা পরীক্ষিত। রাসলীলা দেখুন, এখানে রাসলীলা দেখার মতন কত সুন্দরভাবে এই গোয়ার ভেতরে কাঁচ মন্দির যে ফুটিয়ে তুলেছে, সত্যি দেখে মুগ্ধ হয়ে যায়। বলেছে আমাদের ছেড়ে দিই, ওদের ছেড়ে দিয়ে আসতে আস্তে আস্তে নৌকা বিহার। এখানে দ্রৌপদী বস্ত্রহরণ কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। এখানে হচ্ছে শ্রীকৃষ্ণ সুদামার মিলন, সেইটা তুলে ধরেছে। দেখুন কত সুন্দরভাবে সুদামা রাধা কৃষ্ণের যুগল দর্শন, দেখুন কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। क्या है ये 50 साल पुराना है। हाँ हाँ। और भगवान कृष्ण और राधा रानी हमारी बस छोड़ के गई थी, उन्हीं के मुकुट श्रृंगार वगैरह उसी का पूजा करते हम लोग प्रणाम लेते हैं। और बरस में कौन सा ये ज़्यादा मनाता है आप लोग? ये कार्तिक महीना। और जन्माष्टमी हुआ कार्तिक पूजा, और राधाष्टमी। अच्छा, और जो ये मंदिर में आएगा इसके लिए 5 रुपया गुहा दर्शन के लिए। हाँ। 5 रुपया गोदान है जी। गोदान आप लोगों का गाय कहाँ है? पीछे है गौशाला। गौशाला तो दिखा नहीं। आप घूमने नहीं गए ना, जाओ। পরবর্তী মন্দির আপনাদের নিয়ে যাচ্ছি বৃন্দাবন রাধা মাধব মন্দির, রাজস্থানের আদলে তৈরি। বৃন্দাবন হচ্ছে রাধা মাধব মন্দির, বিখ্যাত মন্দির। রাজস্থানের আদলে এই মন্দির তৈরি। এই মন্দির খুবই সুন্দর এবং পাথরের কাজ করা গড়ে উঠেছে। এই মন্দির চলুন আপনাদের দর্শন করাই। এখানে গাছগাছালি দিয়ে সাজানো চূড়া বিশিষ্ট মন্দির। আর এখানে দেখুন ঢোকার মুখেই পাথরের কাজ, দেখুন পুরো রাজস্থানের আদলে কাজ করে গড়ে উঠেছে এই মন্দির। যদি রাজস্থানে যান সব এই টাইপের মন্দির আপনারা দেখতে পাবেন। এই রাধা মাধব মন্দিরও এইভাবে এখানে গড়ে উঠেছে। চলুন আপনাদের বৃন্দাবনে রাজস্থানের আদলে রাধা মাধব মন্দির দর্শন করাই। এই মন্দিরটি রাধা ও কৃষ্ণের প্রেমের ভক্তির প্রতীক এবং এটি হিন্দু মন্দির তার পুরনো স্থাপত্য শৈলীর জন্য বিখ্যাত। বৃন্দাবনে আরও অনেক রাধা কৃষ্ণের মন্দির আছে। এবারে আপনারা এই বিগ্রহে যে রাধা মাধব বিরাজ করছে সেটা আপনাদের কাছে দর্শন করাই। চলুন, রাধা আর মাধব বিরাজ করছে এই মন্দিরে, দর্শন করুন। কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে। মন্দিরের দেখুন স্থাপত্য শৈলী, দেখুন কত সুন্দরভাবে রাজস্থানের আদলে, যেন মনে হয় রাজস্থানে এসে গিয়েছি আমরা। কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে। ওপরেও দেখুন আর তলায়ও দেখুন এক পিলার বিশিষ্ট এই মন্দির। 2000 साल का पुराना। अच्छा, राधा माधव जी का मंदिर है। जयपुर मंदिर नाम है। जयपुर। अच्छा, ये जो काम है जो सब जयपुर ये का हाथ से कलाकारी की गई है। हाथ से जी। और ये कौन सा पत्थर का है? ये बलुआ पत्थर का बना हुआ मंदिर। बलुआ पत्थर का। जी। 1000 साल का मंदिर है।
वर्ष 200 वर्ष 200 মানে প্রাচীনতম মন্দির। प्राचीनोत्तमम लो चरणामृति। अच्छा, ये कितना बजे खुलता है, कितना बजे ये बंद? सुबह 5:30 बजे, दोपहर 12 बजे बंद होता है और शाम को 4 बजे और 8:30 बजे बंद होता अच्छा, नित्य प्रसाद है। नित्य प्रसाद नित्य भोगो आठो याम सेवो। आटोमाम सेवो जी। इसके लिए कोई कूपन वगैरह ऐसा है? कोई कूपन नहीं, जो कोई भगत सेवा करना चाहता है वो कर सकता है। ओ, उसको प्रसाद मिल जाएगा पुजारी द्वारा। जो भी कोई सेवा करना चाहे अपने यथाशक्ति से कर सकता कर सकते हैं। नमस्ते पंडित जी। है। राधे राधे। রাধে রাধে। নমস্কার বন্ধু, আজ আপনাদের রাধা মাধব মন্দির দর্শন করালাম। 200 বছরের প্রাচীনতম মন্দির বৃন্দাবনে। এটা দেখার পর আপনারা মতামতে জানাবেন। নমস্কার। পরবর্তী হচ্ছে বৃন্দাবন শ্রী রাধামোহন ঠাকুর বাড়ি। বৃন্দাবনের পবিত্র তীর্থস্থান, যেখানে 5500টি মন্দির রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে বৃন্দাবন ঠাকুর বা রাধামোহন ঠাকুর বাড়ি। দেখুন, ঢোকার মুখে গাছগাছালি দিয়ে সাজানো, কত সুন্দরভাবে মন্দির এলাকাগুলো গড়ে উঠেছে। রাধা মোহন কৃষ্ণর প্রতি ভক্তি প্রকাশ করে বৃন্দাবনের তীর্থস্থানের নামে একটি যোগ থাকে এই মন্দিরগুলির সঙ্গে। বৃন্দাবন রাধাকৃষ্ণের লীলাভূমি হিসাবে পরিচিত। এটি বৈষ্ণব ঐতিহ্যের একটি প্রধান কেন্দ্র। এই সম্প্রদায়ে রাধাকৃষ্ণের উপাসনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তাদের প্রধান কেন্দ্রস্থল হচ্ছে রাধামোহন ঠাকুর বাড়ি। বৃন্দাবনে শ্রী রাধামোহন ঠাকুর বাড়ি রাধা এবং মোহনের মন্দিরের সম্পর্কিত ঐতিহাসিক গুরুত্বপূর্ণ মন্দির। এই বৃন্দাবনের সমৃদ্ধি, আধ্যাত্মিক ও সংস্কৃতিকে ঐতিহ্যকে তুলে ধরা। কত সুন্দরভাবে এই মন্দিরে কাজ করা, দেখুন কত সুন্দরভাবে পেন্টিং করা। আর এখানে দেওয়া হয়েছে, দেখুন চিত্র ফুটিয়ে তুলেছে মন্দিরের এতে। আর এই হলো রাধামোহন হচ্ছে বিরাজ করছে বিগ্রহে, সেটাও আপনাদের তুলে ধরলাম। কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে, দেখুন এই ঠাকুর বাড়ি রাধামোহন ঠাকুর বাড়ি। 100 साल 132 साल 1932 में मैंने स्थापना हुआ, माने 100। 100। अच्छा, ये मंदिर कौन सा उत्सव ज़्यादा होता है? यहाँ साल में बहुत उत्सव होते हैं। जैसे शरद पूर्णिमा है। आज के उत्सव शरद पूर्णिमा, शरद पूर्णिमा ठाकुर बारा शाम शाम को शरद पूर्णिमा है। काल नहीं हुआ, नहीं आज है। आज है। अच्छा, इधर ये सुखना प्रसाद है, 50 का 1 मास तक के बाद। अच्छा, ये कितना बजे खुलता है, कितना बजे बंद होता है? अभी 7:30 बजे सुबह खुलता है हाँ। और दोपहर को 1 बजे बंद होता है। शाम को 3 बजे खुलता है, रात को 8:45 बंद होता है। अच्छा, इधर भोग निवेदन होता है हर रोज? हर रोज प्रसाद बैठता है। बाल भोग 10:30 का और राजभोग 4 साढ़े 4 का। 4:30। 200 मानस सकाले और 100 मानस बिकाले। 12 मास से प्रसाद बाहर गाड़ी है ठाकुर भोग प्रसाद, कोई टाका लगे। अच्छा, ये इधर क्या कीर्तन होता है हर टाइम? 17 घंटा होता है। 17 सकाले घंटा। 4टा शुरू हुआ, रात 9टा बंद हुआ। ओ, ठीक है। हरिनाम हरि नाम। महामंत्र का लियो। নমস্কার বন্ধু, আপনাদের রাধামোহন ঠাকুরবাড়ি বৃন্দাবনে দর্শন করালাম। এটা দেখার পর আপনারা মতামতে জানাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় রাধামোহন। রাধামোহন ঠাকুর বাড়ির গোশালা, দেখুন প্রসাদ
তাকে খাওয়ানো হচ্ছে সেটাও তুলে ধরলাম। বৃন্দাবন হনুমানজি মন্দির সেটাও আপনাদের কাছে তুলে ধরছি। হিন্দু ধর্মের হনুমান হলে রামের প্রতি তার ভক্তির জন্য বিখ্যাত, তাই অনেক রাম মন্দিরেও তার মূর্তি থাকে। হনুমান ভক্তির জন্য ভারতে অনেক সুপরিচিত মন্দির রয়েছে, সেরকম বৃন্দাবনেও রয়েছে। বিশেষভাবে বৃন্দাবনে হনুমান মন্দির ঐতিহাসিক তথ্য। বৃন্দাবনে হনুমানের নির্দিষ্ট প্রাচীন মন্দিরে আপনাদের দর্শন করালাম। হনুমানের ভক্তি ও রামের প্রতি শ্রদ্ধার কারণে হনুমানের উপস্থিতি বিভিন্ন মন্দিরে পরোক্ষভাবে দেখা যায়। হনুমান ছিলেন ভগবান রামের একনিষ্ঠ ভক্ত। রামকে সাহায্য করার জন্য তিনি একাই লঙ্কায় গিয়েছিলেন এবং সীতাকে খুঁজে বার করেছিলেন। দেবরাজ ইন্দ্র চোয়ালে বজ্রাঘাত করেছিলেন, যার ফলে তার নাম হয় হনুমান। হনুমান বায়ু দেবতার আধ্যাত্মিক পুত্র। তিনি একত্রিত গল্পে হনুমানের জন্মে সরাসরি ভূমিকা পালন করেন। পরবর্তী মন্দির হচ্ছে বৃন্দাবনের কাত্যায়নী মন্দির। এটি 51 শক্তিপীঠের মধ্যে একটি সতীপীঠ। চুল পড়েছিল মন্দিরটি 1923 সালে সাধু কেশবানন্দ মহারাজ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, যিনি একটি স্বপ্ন পেয়েছিলেন। সেখানে দেবী কাত্যায়নী তাকে বৃন্দাবন মন্দিরে নির্মাণ করতে বলেছিলেন। জনশ্রুতি আছে। মন্দির দর্শন করালাম, মতামতে জানাবেন আপনারা। এখানকার গোপীরা কৃষ্ণের সহধর্মিণী হওয়ার আশীর্বাদ পেতে কাত্যায়নী দেবীর পূজা করতেন। মন্দিরে একটি বড় তলোয়ার আছে, যা উচ্চল ও চন্দ্রহাস নামে পরিচিত। এই কাত্যায়নী মন্দির। পরবর্তী মন্দির হচ্ছে বৃন্দাবন শ্রী রঙ্গনাথন মন্দির। নিয়ে যাচ্ছি আপনাদের। বৃন্দাবনের শ্রী রঙ্গনাথজি মন্দির 15 শতাব্দীর কাছাকাছি সময় নির্মিত হয়েছিল, যদিও নির্মাণের কাজ 1845 সালে শুরু হয়, 1851 সালে শেষ হয়েছিল এবং এটি চেন্নাই শেঠ রাধাকৃষ্ণ শেঠ গোবিন্দ দাস দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এই মন্দিরটি একটি বিশাল ও সুন্দর স্থাপত্যশৈলীর উদাহরণ, যা ভগবান বিষ্ণুর একটি রূপ রঙ্গনাথকে উৎসর্গিত। এই মন্দিরটি নির্মিত হতে শুরু হয়েছিল 1845 আর 1851 সালে সম্পন্ন হয়। স্থাপত্যশৈলী খুবই সুন্দর, আকর্ষণীয়। মন্দিরটি চেন্নাইয়ের শেঠ রাধাকৃষ্ণ শেঠ গোবিন্দ দাস দ্বারা পরিচালিত। এখানে প্রধান দেবতা হলেন ভগবান রঙ্গনাথ, যিনি ভগবান বিষ্ণুর একটি রূপ। এটি একটি বৈষ্ণব ঐতিহ্যবাহী মন্দির। ভগবান কৃষ্ণকে সমর্পিত মন্দিরগুলির মধ্যে অন্যতম এই মন্দির। এই মন্দিরে একটা সোনার তাল গাছ আছে, এটার হচ্ছে বিশেষ আকর্ষণ, সেটাও আপনাদের। আর এখানে দেখুন, মন্দিরটি হচ্ছে দক্ষিণ ভারতের আদলে তৈরি রঙ্গনাথজি মন্দির। আর পিলারে কত সুন্দর কাজ করা আছে। এই মন্দিরে এসে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। এখানে দেখুন রথের এটা চক্রটাকে তুলে ধরা হয়েছে। আর এই হলো মন্দিরের বিগ্রহ, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে। পুরো মন্দিরটাকে আপনাদের কাছে ঘুরে ঘুরে দেখাচ্ছি, কত ভক্ত আসছে। বৃন্দাবনে যে শ্রী রঙ্গনাথ মন্দির দেখার পর আপনারা মতামতে জানাবেন।
বৃন্দাবন রঙ্গনাথ মন্দিরে শীষমহল কত সুন্দর। এখানে কিন্তু টিকিট কেটে ঢুকতে হয়, 10 টাকার টিকিট লাগে। কত সুন্দরভাবে এই শীষমহল গড়ে উঠেছে এবং এই শীষমহলে ঢুকে আপনারা মুগ্ধ হয়ে যাবেন কারুকার্য দেখে এবং সৌন্দর্য দেখে। সত্যি এই রঙ্গনাথ মন্দিরে যে শীষমহল মুগ্ধ করে। এই রঙ্গনাথজি মন্দিরে যদি আসেন শীষমহলে অবশ্যই ঢুকবেন এবং এখানকার কাজ দেখে মুগ্ধ হয়ে যাবেন। সেগুলো আপনাদের কাছে তুলে ধরছি। শীষমহলের কাজ করাগুলো দেখুন কত সুন্দরভাবে এখানে কাজ করে গড়ে উঠেছে, সেগুলো আপনাদের কাছে তুলে ধরছি। দেখুন কত সুন্দরভাবে এই মন্দিরের কাজ করেছে। আর এই ওপরে দেখুন ঝাড়গুলো কত সুন্দরভাবে মুগ্ধ করে। শীষমহল দর্শন করালাম, আপনাদের মতামতে জানাবেন। শ্রী রঙ্গনাথজি মন্দিরের পবিত্র কুণ্ডু যে জলাশয় সেটাও তুলে ধরলাম। এই মন্দিরের হোমকুণ্ড সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। এই মন্দিরে হনুমানজি বিরাজ করছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম, কত সুন্দরভাবে বেদিতে বিরাজ করছে। পরবর্তী মন্দির আপনাদের নিয়ে যাচ্ছি শ্রীধাম গোদাবিহার মন্দির, সেইটা আপনাদের দর্শন করাবো। গোদাবিহার মন্দির, বৃন্দাবনের শ্রীধাম গোদাবিহার মন্দির জ্ঞান ও গুদ্রি নামক একটি পবিত্র স্থানে অবস্থিত, যা শান্ত এবং আধ্যাত্মিক পরিবেশের জন্য পরিচিত। এটি সম্প্রতি পুনরুদ্ধার করা হয়েছে। এতে 300টির বেশি ভাস্কর্য দেবদেবীর মূর্তি রয়েছে, যা হিন্দু ধর্ম ও বৈষ্ণব ঐতিহ্যের এক সুন্দর প্রদর্শন। এই মন্দিরটি পর্যটকদের জন্য একটি উল্লেখযোগ্য স্থান, কারণ এটি ভগবান বিষ্ণুর ঐশ্বরিক বাসস্থান বৈকুণ্ঠের একটি প্রতিচ্ছবি। অবস্থান জ্ঞান গুদ্রি বৃন্দাবন। দেখুন 300টির বেশি ভাস্কর্য মূর্তি রয়েছে। হিন্দু ধর্ম দেবদেবীর একটি সুন্দর প্রতিনিধিত্ব, বৈকুণ্ঠ প্রতিচ্ছবি হিসাবে পরিচিত এই মন্দির। হিন্দু ধর্ম অনুসারে কৃষ্ণ তার শৈশবের বেশিরভাগ সময় বৃন্দাবনে কাটিয়েছে, যার কারণে এটি বৈষ্ণব সম্প্রদায়ের একটি পবিত্র স্থান। সেখানে কৃষ্ণের উপাসনার জন্য অসংখ্য মন্দির রয়েছে, যার মধ্যে 15 শতকে নির্মিত হয়েছে। গদাধর শ্রীকৃষ্ণ বোঝানো হতে পারে। বিহার মানে নীলা খেলা, তাই গোদাবিহার কৃষ্ণের নীলার বিশেষ স্থানকে নির্দেশ করে, যেখানে তিনি বিহার করতেন, খেলা করতেন। বৃন্দাবন মন্দিরগুলো বিভিন্ন সময় নির্মিত হয়েছে। শ্রীধাম গোদাবিহার মন্দিরের এটি বৃন্দাবনের ঐশ্বরিক ও পবিত্র ভূমির একটি অংশ হিসাবে বিবেচিত, যা কৃষ্ণের লীলার সাথে জড়িত। এই গোদাবিহার মন্দির দেখুন কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে। পরবর্তী মন্দির বৃন্দাবনের নিধিবন দর্শন। নিধিবন হলো বৃন্দাবনের একটি পবিত্র স্থান, সেইটাই আপনাদের দর্শন করাবো। रामा श्यामा तुलसी घर से मिल जाती है। ये वन तुलसी है। जितना वृक्ष आप देख रहे हो देखोगे इन्हें वन तुलसी बोलते हैं। सुशील ब्रजवासी। आपका नाम फोन नंबर? मेरा नंबर है 7300553091। प्रभु जी ये है वन तुलसी। ये 16,108 हैं और 16,108 कन्हैया की गोपी हैं। यही गोपियों का रूप है। आज भी रास होता है हमारे कन्हैया का, रात्रि 1 से 3 जंगल में जो भी रह जाता है, जीव जंतु प्राणी मनुष्य भगवान में समा जाता है, उसकी मृत्यु हो जाती है, उसकी समाधि बना देती है। इन वृक्षों में जल भी ना दिया जावे, प्रकृति का जल ही इनके लिए परिपोषण है। श्रीधाम वृंदावन 5,500 मंदिर और 5,500 मंदिर केवल 7 मंदिर ही ऐसा जो धरती से प्रकट हुआ, जो कोई बनाया नहीं। वृंदावन बिहारी जहाँ अभी चलेंगे, यहाँ भोग लगेगा भगवान का,
बांके बिहारी, राधा रमन जी, राधा वल्लभ जी, मदन मोहन जी, श्याम सुंदर जी और गोपेश्वर महादेव, ये प्रतिमा स्वयं धरती से प्रकट। इनके अलावा जितना भी मंदिर यहाँ प्रतिष्ठित किया हुआ, हर चीज़ में लोग करेंगे हम, दो चीज़ में लोग नहीं करेंगे, राधा रानी का नाम लेने में, हंस के ताली बजाने में। जो यहाँ प्रेम से हंसे, बाको घर सदा प्रेम से बसे, राधा नाम की ताली से हस्त रेखाएं भी चेंज हो जाएं। एक बार ताली और हंसी कर लें आप लोग। राधे রাধে রাধে। বৃন্দাবন নিধিবন ভক্তদের বিশ্বাস অনুযায়ী রাধা ও কৃষ্ণের প্রতি রাতের রাসলীলা করেন। এই পবিত্র স্থানটি তাদের বিনোদনের জন্য নিবেদিত। এর আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে বনের পবিত্রতা রক্ষা করতে এবং এখানে রাত যাপন করে কেউ যেন উন্মাদ না হয়ে যায়, সেই কারণেই সন্ধ্যায় নিধিবন বন্ধ করে দেওয়া হয়। এটি হিন্দুদের দেবতা রাধা ও কৃষ্ণের অন্যতম পবিত্র স্থান হিসাবে বিবেচিত। এটি বিশ্বাস করা হয় যে রাধাকৃষ্ণ এখানে আজও রাসলীলা করে। সন্ধ্যা নামার পর নিধিবনের দরজা বন্ধ করে দেওয়া হয়, কারণ বিশ্বাস করা হয় যে এই সময় রাধাকৃষ্ণ এখানে লীলা করেন এবং এটি দেখতে কেউ সক্ষম নয়। এটি বৈষ্ণব সম্প্রদায়ের একটি অত্যন্ত গুরুত্বপূर्ण স্থান। लोटे में जल रखा जाता, राधा रानी का यहाँ सेज बिछाया जाता। सवेरे जब मंदिर खुले तो लड्डू दहा फूटे हुए दातुन चबे हुए लोटे का जल खाली सेज बिगड़ा आज भी मिलता है। वही प्रसादी मिलेगी वृंदावन बिहारी के दरबार से। जब भी आपकी यात्रा पूरी होती है, जब आप भगवान का जूठन प्रसादी लेते हो, भोग लगाते हो, वृंदावन बिहारी के दरबार में ये मूर्ति यहाँ से निकली है। यहाँ पे करो दर्शन, प्रेम से दर्शन, प्रेम से दर्शन। तो माता मैंने आपकी बहन में जो बहन भाई है, आपके पैसे बड़ा प्यार करें। जैसी बात है आपकी सामग्री बताइए, आपको बहुत जल्दी बुलाया। आ जाओ भैया, थोड़ा साइड में हो जाओ। भगवान की चुरा कर राधे राधे। आ जाओ से समाधि मंदिर हुआ वृंदावन बिहारी लाल, जिसके नाम से वृंदावन धाम आप आए हो, वहाँ नहीं गए तो वृंदावन आने का कोई मतलब नहीं है, क्योंकि वो राजा हैं वृंदावन धाम के। उन्हीं के नाम पर धाम का नाम पड़ा वृंदावन। वही सबसे पहली प्रतिमा है जो 5,500 साल पहले हरिदास जी महाराज ने प्रकट की है। उन्हीं का भोग लगता है, उन्हीं से यात्रा दर्शन करने से यात्रा पूरी होती है। वो कन्हैया जमीन से प्रकट हैं और वहीं से हमारी यात्रा 4 धाम, माता पिता का फल। क्योंकि जब से आपने वृंदावन में पैर रखो है, जभी से माता पिता आपके कंधों पर सवार हो गए। माता पिता पृथ्वी पर हो या आकाश में सवार कंधों पे हो गए, तो उन्हें भी आप तीर्थ करवा रहे हो 4 धाम का। बोलो वृंदावन बिहारी लाल की जय, राधा रानी की जय, जय श्री राधे। जय श्री एक बार राधे। ताली करो, हंसी करो। राधे राधे राधे। मैं माता जी को सलाम। और यहीं से आपको निर्धन वन की मनोकामना की माला, जिसके लिए ब्रज में आयो जावे, उसी से यात्रा पूरी होती है। मनोकामना की माला से बंसी की माला और भगवान का माखन मिश्री का भोग और राधा रानी की ओढ़नी आपको यहीं से प्राप्त होगी। यहीं पे आपकी यात्रा पूरी होती है। और सुनो, आप में जोड़े से जो होंगे ना, वो जोड़े से एंट्री करेंगे, सिंगल वाले सिंगल से। हमारी माता बहनें जो भी हैं, उल्टा पैर पहले रखना, बाएं पे। हाँ मैं बताऊंगा आपको। वहाँ पे आपको और बाबूजी को सीधा पैर रखना है आपको पहले, है ना। डान पा। अरे डान। यहाँ पे राधा रानी का प्रतिज्ञा लगा हुआ। जय श्री राधे। राधे राधे। वृंदावन का मेन टेम्पल वृंदावन खड़ी, यहाँ हम देखो यमुना का जल लेंगे, छुट्टे लगाएंगे और नारायण वासुदेव प्रेम से राधा নমস্কার বন্ধু, আজ আপনাদের বৃন্দাবনের কিছু মন্দির দর্শন করালাম। যদি ভালো লেগে থাকে এই মন্দিরগুলো দর্শনের পর, তাহলে আপনারা মতামতে জানাবেন। নমস্কার।